এবারে টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা ছিল বেশি, তবে প্রথম 2 ম্যাচ শেষে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম 2 ম্যাচে 5.5 গড়ে মাত্র 11 রান, বল হাতে 2 ম্যাচেই ছিলেন উইকেট শূন্য। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। টপ অর্ডারে ধারাবাহিক ব্যর্থতার পর সাকিবের এমন ফর্ম বাংলাদেশকে ভোগাচ্ছে আরও বেশি মাত্রায়। তবে এত কিছুর পরও অধিনায়ক শান্ত মনে করেন সাকিব নিজেও সর্বোচ্চ চেষ্টা করছেন নিজেকে ফিরে পেতে। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না, এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন, এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট, এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। সো আমার মনে হয় যে আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে, এবং আমি আশা করবো কালকে আরও ভালোভাবে ডেলিভার করবেন। ব্যাটিং বিভাগে যখন এমন বেহাল অবস্থা, তখন টাইগারদের বোলিং বিভাগে চলছে মধুর সমস্যা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। প্রোটিয়াদের বিপক্ষে তানজিম, তাসকিন, মুস্তাফিজ যেভাবে বোলিং করেছেন, তাতে শরীফুলকে জায়গা করে দিতে কাকে জায়গা ছেড়ে দিতে হবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে। শরীফুলের ইনজুরিতে তানজিম পেয়েছেন সুযোগ, সেই সুযোগ তানজিম এমনভাবে কাজে লাগিয়েছেন যেটা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে 4 পেসার নিয়ে বাংলাদেশ খেলাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আবার 3 পেসার খেলালে বাদ দেওয়া হবে কাকে সেটা নিয়ে সন্দিহান টিম ম্যানেজমেন্ট। এমন মধুর সমস্যায় তো পড়তেই চাইবেন নির্বাচকরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।